এটা হচ্ছে কি করবেন, এই যে এখানে মাপ করা যায়, তাই যে মাপ এখানে যদি ক্লিক করেন দেখবেন যে চারপাশে সব চলে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে, শুধুমাত্র এই মাথাটা রয়ে গেছে। এখন এটা যদি আপনি মুভ করেন দেখবেন যে এরকম মুভ করতে পারবেন, যেদিকে খুশি সেদিকে মুভ করতে পারবেন। এখন এটা হচ্ছে আপনি যদি আর একটা কাজ দিয়েছিল সেদিন অনেকে পারেন নাই, সেটা হচ্ছে সেভ করতে গিয়ে আপনার হচ্ছে জেপিজি সেভ করে ফেলছিলেন। আপনার হচ্ছে এখানে সেভ এসে গিয়ে আপনার হচ্ছে এখানে, আমি তো এটা তো সেভ করি নাই পর্যন্ত। আচ্ছা, সেভ টু ক্লাউড ডকুমেন্ট, আচ্ছা সেভ অন ইওর কম্পিউটার, এখানে ধরেন এটা হচ্ছে আমি ডেস্কটপে সেভ করবো, ডেস্কটপে সেভ করবো। এখান থেকে আপনার হচ্ছে পিএনজি সিলেক্ট করে দিতে হবে, এই যে পিএনজি এটা সিলেক্ট করে দিতে হবে। কিন্তু আপনারা কি করছেন, সেদিন আমি দেখলাম যেটা মনে হলো যে আপনার জেপিইজি, আমাদের মোবাইল ফোনে আমরা যে ছবিগুলো তুলি বেশিরভাগই হচ্ছে জেপিজিতে হয়, জেপিজি ফরম্যাটটাতে হয়। আর হচ্ছে এখন এই যে এগুলা যে ফরম্যাটে আছে, এই যে ফাজানা, তারপর হচ্ছে এই যে তিনটা আরো ফাইল আছে, এই তিনটা ফাইল হচ্ছে আপনার হচ্ছে পিএসডি ফাইল আছে। তো পিএসডি ফাইলে সবসময় মানে কম্পিউটারে যেরকম আছে এরকমই আপনি হচ্ছে কাজ করতে পারবেন। আর যদি আপনি হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করতে চান তাহলে হচ্ছে আপনাকে পিএনজি করতে হবে। পিএনজি দিয়ে তারপর সেভ করলে, আচ্ছা এটা রিপ্লেস দিচ্ছি আমি, এই তো হয়ে গেল। আর যে অনেকে প্রবলেম করছিল যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড যে সাদাটা নিয়ে নিতে, মানে এটা তো ছবি নিয়ে নিতে, অনেকে আমার দিচ্ছে ব্যাকগ্রাউন্ড সাদাটা নিয়ে তারপরে ওটার উপরে এই ছবি দিয়ে ওই অ্যাডে মার্ক করলে পিছনে সাদা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে যে লেয়ারে যে ব্যাকগ্রাউন্ড থাকে ওটা রিমুভ দেয় নাই, পরে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড থাকে, ওটা দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেকেই করছে। আচ্ছা ওইটা দেখাচ্ছি, তাহলে হচ্ছে এটা আমি হচ্ছে ক্রপ করে দিলাম, এটা বাতিল করে দিলাম, এটা ধরেন এটা হচ্ছে নতুন একটা ডকুমেন্ট, তো এখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা আছে। এখানে অনেকে এইভাবে ছবি আনছে, এভাবে ছবি এখানে ইনপুট করছে। ধরেন ছবিটা আছে, এটা যে কার ছবি এখানে ভালো জানি,
87 क्या नाम हम नहीं देना तो मुझे पढ़ाई तो अभी निकाला पढ़ा देते हैं Let's start it. একটা মধ্যে আমি কন্ট্রোল টি দিয়ে একটা ফ্রি ট্রান্সফর্ম শুধুমাত্র আকারে শুধুমাত্র ছোট
ছোট করে এখানে রেখে নিলাম। আমি এখন হচ্ছে দ্বিতীয়টা দেখাচ্ছি। আপনি হচ্ছে নতুন আবার আরেকটা লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পর হচ্ছে ফাইল থেকে আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ধরেন আবার একটা ছবি আনবো আমরা। এটা সিলেক্ট করে প্লেস ক্লিক করলাম। এই অপশনটা আপনাদের নাও আসতে পারে, এটা আপনার ক্যামেরার অপশন তো এটা আপনাদের নাও আসতে পারে। আর যদি আসে আপনি কেটে দিবেন, কোনো সমস্যা নেই। তো এটাই হচ্ছে, এখান থেকে আমি একটু ছোট করে নিলাম। এটা হচ্ছে বাংলাদেশের পতাকার মতো করে দেখাবো আর কি আপনাদেরকে। এখানে রাইট বাটনে যদি ক্লিক করেন তাহলে এই যে ওয়ার্ক নামে যে অপশনটা আছে এটা যদি ক্লিক করেন দেখবেন যে 6টা পয়েন্ট হয়ে গেছে, 1 2 3 4 এরকম 4টা। আর এইদিকে যে দুটা নতুন আরো দুটা, সব থেকে হচ্ছে একটা দুটো করে পয়েন্ট করে দিলাম। এখন আপনারা কি করবেন, এটা হচ্ছে নিচের দিকে না হবে, আচ্ছা না নিচের দিকে না, এটা উপরের দিকে থাকবে, এটা নিচের দিকে, তাই না? এটা উপরের দিকে। আর এই কোনা যেটা এটা একটু উপরের দিকে দিয়ে দিলেন। এটা আমার মনে হয় পতাকা হচ্ছে না। যাই হোক আপনারা এভাবে করতে হবে, মনে হয় এবার কিছুটা হয়েছে। ধন্যবাদ ভাই কাছে। কোনো কোশ্চেন আছে? তাহলে আমার সামনে দিয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো আপনারা দেখলেন আমরা মোটামুটিভাবে ট্রান্সফর্ম করে যে সমস্ত অপশন আছে, এখানে আরেকটা অপশন দেখেন আপনাকে। এটা হচ্ছে অপশনটা দেখেছেন ফ্লিপ হরিজন্টাল। হরিজন্টাল হচ্ছে কি, এটা ফ্লিপ করবে। ফ্লিপ মানে হচ্ছে ঘুরে যাওয়া, উল্টে যাওয়া। উল্টে যাওয়া বলতে কি, পাশ পরিবর্তন করা, ডানেরটা বামে বামটা ডানে, এটা হচ্ছে ফ্লিপ। তো ফ্লিপ হরিজন্টাল সেটা পরিবর্তন হচ্ছে। আমি যদি ফ্লিপ ভার্টিক্যাল দিই তাহলে স্কুলটা নিচে নিচেটা করে চলে যাবে। ওকে, দুটো অপশন আপনারা দেখলেন। আমি আপনাদের মেসেঞ্জারে গ্রুপে একটা ছবি দিয়ে এটা ম্যানিপুলেশনের কাজ দিয়েছি। কারণ একটা ফোন অন করা থাকলে প্লিজ অফ করে দেন। কারণ একটা ফোন অন করা থাকলে প্লিজ মিউট করে দেন। ধন্যবাদ। দেখেন আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি একটা কিছুক্ষণ আগে একটা ম্যানিপুলেশনের ডিজাইন দিয়েছি। এটাকে ফটোশপ দিয়ে করতে হয়, এটাকে বলা হয় ম্যানিপুলেশন। এখানে কিছু ছবি থাকবে, সেই ছবিগুলোকে আপনি আপনার মতো করে আপনার ধারণা নিয়ে আপনি এখান থেকে ফুটে তুলবেন। আপনারা হয়তো অনেকে দেখেছেন, আমিও দেখাচ্ছি কিছু দূর থেকে। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, ঠিক আছে। এখানে দেখেন এই ম্যানিপুলেশনটাতে আসলে অ্যাকচুয়ালি কি করা হচ্ছে। এখানে দেখেন মুশফিকুর রহিম একটা শর্ট করতেছে, একটা মোবাইল, তারপর হচ্ছে একটা রোমের এক অংশের ছবি, খালি একটা রোম, এরপর স্টেডিয়াম, ঠিক আছে, স্টেডিয়ামের একটা অংশ, আর এটা একটা স্টেডিয়াম, গ্যালারি সহ একটা স্টেডিয়াম। এটা এই সমস্ত গ্যালারি সহ না, অথবা এটা অন্য কোনো কিছু স্টেডিয়াম, অথবা স্টেডিয়াম অনেক দূরে। সেইগুলো নিয়ে কি করেছে দেখেন, এই রুমের যে একটা ফুলের টপ, রুমের যে ছিল সেখানে অ্যাঙ্গেল নিয়ে এটাকে সেই রকম করে এখানে উপস্থাপন করেছে রুমটাকে। সেখানে আবার সে মাঠ নিয়ে এসেছে, এই যে এই মাঠে যে গাছ ছিল সেইগুলোকে নিয়ে আসছে, ঠিক আছে। নিয়ে এসে এখানে মুশফিকুর রহিমের সহযোগিতা আছে, সেটাকে এরকম নিয়ে এসেছে, মোবাইলটাকেও নিয়ে এসেছে, ঠিক আছে। এই দেশে দেখেন এই যে ইসলাম পাচ্ছেন, তো দেখার কারণ হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইসলাম আমরা একদমই স্টেট দেখতে পাচ্ছি, বাট এখানে ইসলামটা মনে হচ্ছে একটু বাঁকা। এরপর দেখেন মুশফিকুর রহিম একটু শটটা দিচ্ছে, সেই শটটা থেকে একটু ঘুরে দেওয়া হয়েছে, ঠিক আছে। ঘরে যে ছবি নেওয়া হয়েছে, ছবি পিকচারটাকে একটু ঘুরে দেওয়া হয়েছে, ঠিক আছে। এইগুলো স্ক্রিপ দিয়ে র্যাপ অপশন দিয়ে করা, ঠিক আছে। তখন আপনারা কাজগুলো করবেন, তখন এইগুলো আপনাদেরকে হেল্প করবে যে কোনটা আসলে অ্যাকচুয়ালি কি হতে হবে। ওকে,
ঠিক আছে, আমি আমার ক্লাসে যাচ্ছি, আমি আপনাকে আইডিয়া দিয়ে দিলাম কোনটা কি করবেন। পরবর্তী অপশন দেখে আমাদের কি আছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ মডিফায়ার্স। মডিফায়ারের আসলে গুরুত্ব কি, আসলে মডিফাই গুলো কি জিনিস। তার আগে আমি একটু মডিফাই দেওয়ার আগে আপনাদেরকে একটু ছবি পিএনজিটা ছবি নিয়ে আসি। আমি পিএনজি মার্ট নামে একটা সাইট আছে, ওখানে সব ধরনের ছবি পিএনজি পাবেন। পিএনজি জিনিসটা কি, আপনারা সেটা কত ক্লাসে সেকেন্ড ক্লাসে নিয়ে জেনেছেন। আসলে পিএনজি জিনিসটা করলে কি হয়, পিএনজি হচ্ছে যে আমার যদি কোনো ছবিকে আমি পিএনজি করি তাহলে সেটা শুধু আমার পরিণাম দেখাবে, বা তার ব্যাকগ্রাউন্ড থাকবে ট্রান্সপারেন্ট, ওটাকে আমি যে কোনো জায়গা থেকে নিয়ে সেভ করতে পারবো। আমরা আমাদের প্রোফাইল পিকচারটা পিএনজিতে সেভ করেছিলাম। প্রত্যেকটা ছবিরই ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থাকে, বাট পিএনজি থাকলে করলে শুধুমাত্র আপনি তার ফরগ্রাউন্ড পাবেন, তার ব্যাকগ্রাউন্ড পাবেন। ঠিক আছে, আমি এখানে একটা সেলিব্রিটি থেকে একটা ক্যারেক্টার নিতে চাচ্ছি। এখানে দেখেন শুধুমাত্র ছবিটা দেখা যাচ্ছে, হ্যাঁ আর কিছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র তাদের ছবি দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। পিছনে যেটা হচ্ছে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট, পিছনে আসলে কিছু নেই। ঠিক আছে, এরকম করে আমরা অ্যাকচুয়ালি এটাকে পিএনজি বলে আমরা পিএনজি কি করি করতে হয়, আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো আমাদের ক্লাসটাকে, তখন আমরা এটা একটু ক্লিয়ার হবো। তো মোটামুটি ভাবে আপনারা প্রোফাইল পিকচারের যে কাজটা করেছিলেন ইলেকট্রিক্যাল মার্কেটিং দিয়ে, সেটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এখান থেকে একটা কারেক্টার আমি নিই, এই কারেক্টার নিই আমি। আপনারা এই সাইডটা সবাই একটু সেভ করে সব সুবিধা নেই, আপনারা এগুলো লিস্ট আমি আপনাদের দিয়ে দিলাম। যত সাইড আছে আপনাদের কাজ করতে লাগে সবগুলো সাইডের লিঙ্ক আমি আপনাদের দিয়ে দিলাম। কোন সাইড থেকে আপনি কি সাপোর্ট পাবেন, কি কাজ পাবেন, সবগুলো নিয়ে আমরা কথা বলবো, নিয়ে একটা ক্লাসে বানাবো। ঠিক আছে, এখানে ডাউনলোড করতেছে, ডাউনলোড হচ্ছে, আমার কমপ্লিট। ফাইলে যাবো, ফাইলে গিয়ে এটাকে আমি নিয়ে আসবো, ফাইল, তারপর হচ্ছে প্লেস ইমেজেস, ডাউনলোডস, এখানে আমি প্লেস করে দিলাম। দেখেন এখানে শুধু আমার ক্যারেক্টারটা এসেছে, বাট সে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে না। আমি যদি এই ছবিটাকে প্লেস করি, কিছুক্ষণ আগে যে ছবিটা নিয়ে আমরা কাজ করেছিলাম, ফাইল প্লেস ইমেজেস, এই ছবিটাকে নিয়ে আসি, এখানে ক্যারেক্টার আছে, বাট পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, সে দুটো নিয়ে এসেছে। সে ক্যারেক্টারটাকে নিয়ে এসেছে, আবার ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে এসেছে। এটা পিএনজি না, এটা জেপিজি ফরম্যাট। আর জেপিজি ফরম্যাটে যখনই আপনি তাকে ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার করেও সেভ করবেন, তখন দেখবেন যে সেটা অ্যাকচুয়ালি জেপিজি করলো, সেটা অটোমেটিক্যালি হোয়াইট নিয়ে নিচ্ছে। ঠিক এরকম সে হোয়াইট নিয়ে, বাট আপনি তাকে সিঙ্গেল পাবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন এই ক্যারেক্টারটা নিয়ে আমরা একটু কাজ করবো। তার আগে আমরা এই ব্যাকগ্রাউন্ড যেটা হোয়াইট আছে সেটাকে একটু অন্য কালার দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিই। এখন আমরা দেখেন মডিফায়ার জিনিসটা করতে গিয়ে আমরা আসলে কিছু জিনিস জানবো। এখন আমি এই লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে আমি এখান থেকে মডিফায়ার যাব। মডিফাই সে নিচ্ছে না, মডিফাই হিডেন হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমার এই লেয়ারটা স্মার্ট আপলোড থেকে আমাকে রেস্টোরেজ লেয়ার করতে হবে। রেস্টোরেজ লেয়ার করি, স্মার্ট আপলোড থেকে সেই রেস্টোরেজ লেয়ার হয়ে গিয়েছে। এখন আমার সিলেক্টে যাই, সিলেক্টে গিয়ে আমি এখন এই যে মডিফায়ার আসতেছে না কেন, সিলেক্ট, হ্যাঁ এখন গিয়ে আমাকে মডিফাই এবার আসে। আচ্ছা দেখি আমি তাহলে আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি। দেখেন এটাকে আমি সিলেক্ট রাখলাম, আসলে মডিফাই আসতেছে না, আমাকে এই কার্ডটা সিলেক্ট করতে হবে। এটাকে আমি কেউ সিলেক্ট করবো, আমার কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এই লেয়ার থাম্বনেল থেকে এখানে আমাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করতে দেখবেন যে এটা চারপাশে একটা সিলেকশন দেখাচ্ছে, এই ক্যারেক্টারটা চারপাশে এক সিলেকশন দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা যখন আপনি সিলেকশন করবেন তখনই আপনি অবশ্যই মডিফাইড অপশনটা পাচ্ছেন। সিলেক্ট অপশনে আসি আমি, তখন মডিফাইতে আসি, মডিফাইতে এসে আমাকে বর্ডার দিতে চাচ্ছে, কত বর্ডার দিতে চাচ্ছে, বর্ডার জিনিসটা কি, বর্ডার জিনিসটা যদি আমি এখানে বর্ডার সিলেকশন দিই, এখানে আমি টু জায়গায় আমি ফোর দিই, বর্ডার ওকে দিই, তারপর এখন কি হয়েছে দেখেন এখানে আমার ডবল সিলেকশন হয়েছে। কিন্তু ডবল সিলেকশন আমার যে সিলেকশনটা আগে ছিল সেই সিলেকশন থেকে সেই পুরো বর্ডার থেকে সে আরেকটু গ্যাপ দিয়ে আমি 4 পিক্সেল দিচ্ছি এখানে, সে 4 পিক্সেল পরিমাণ সেইটাকে করলো, সেটাকে সে আরেকটা সিলেকশন নিয়ে নিয়েছে। মানে হচ্ছে আপনি মাঝখান যেটা আছে সেটাকে নিয়ে আমি কাজ করতে পারবো। আপনারা বিভিন্ন অ্যাডে দেখবেন, বিশেষ করে গ্রামীণ ফোন অথবা টেলিকমিউনিকেশন যে অ্যাডগুলো হয় সেগুলো দেখবেন এই যে ট্র্যাকগুলো তারা এই চারপাশে করে একটা হোয়াইট দিয়ে দিয়ে দেয়। সেটা আমার করবো একটা সাহায্য
সিলেক্টে আমি আবার যাবো, সিলেক্টে গিয়ে আমি মডিফাইতে গিয়ে আবার আমি স্মুথ যাবো, যেটা আমি আসলে স্মুথ করবো। আমি এটাকে এই মডিফাইটা যে করতেছি এটা আমাকে স্মুথ করতে হবে। রেডিয়াস অফ রিং 1 অথবা 2 হতে পারে, কাজ হবে। এরপর সিলেক্টে আমি আবার যাবো, মডিফাইতে আমি আবার যাবো, আমি এক্সপ্যান্ড যাবো, এক্সপ্যান্ড। এখানে আমি এক্সপ্যান্ড করবো, এটা ছিল সেটা থেকে আরো সে এক্সপ্যান্ড হবে। দেখেন এখানে দেখেন যতটুকু ফাঁকা, আমি এখানে এক্সপ্যান্ড বাই 2 ফিল দিয়েছি, এটা আরো এক্সপ্যান্ড হয়ে গেছে, আর একটু সরে গেছে। আমি যদি এক্সপ্যান্ড করতে চাই তাহলে আমি দিব, যদি আমি চাচ্ছি যে না অ্যাকচুয়ালি আমি এক্সপ্যান্ড করবো না, তাহলে আমি এক্সপ্যান্ড করবো না। তবে এক্সপ্যান্ডটাকে অ্যাকচুয়ালি আমি অ্যাভয়েড করলাম। সবচেয়ে কন্ট্রাক্টের জন্য কন্ট্রাক্ট দিয়ে আমি এখানে 2 দিই, কন্ট্রাক্ট দিয়ে আমি এটা করতে দিলাম। কন্ট্রাক্ট একদম বেশি আমার একটা সিলেকশন চলে গেছে, আমাকে কন্ট্রাক্ট 2 দিলে যদি সমস্যা হচ্ছে তাহলে আমি 2 দিব, মানে কন্ট্রোল জেড দিয়ে তার ব্যাক স্টেবল ব্যাক কন্ট্রোল জেড, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড, কন্ট্রোল শিফট জেড হচ্ছে ফরওয়ার্ড। তখন আপনার কোনো কাজে ভুল হবে, তখন আপনি যেটা চাচ্ছেন না, আগের অবস্থা ফিরে চাচ্ছেন, তখন আপনি কন্ট্রোল জেড প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে আপনি পূর্ব অবস্থায় ফিরে যাবেন। সিলেক্টে যাই, মডিফাইতে যাই, মডিফাইতে গিয়ে আমি এখানে ফেরত দিই, তারপর আমি এখানে দিলাম ওকে। আচ্ছা, সে বলছে যে নো ফিক্সেস আর মোর দ্যান 50% সিলেক্টেড, দ্য সিলেকশন এজেস উইল বি ভিজিবল। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে এখানে ব্যাপারটা হচ্ছে বেশি মিস হচ্ছে না, গিয়ে এটা এগিয়ে ব্যাপারটা কমাই দিচ্ছি। এখানে আছে 10, এখানে 4 দিই, তাহলে আসলে কি হচ্ছে সে আমাকে সেম বলতেছে, এত 4 করবো সিলেক্ট, তারপরে মডিফাইতে যাই, তারপরে যাই এখানে আমি 1 দিতে, তাহলে কি হচ্ছে, হ্যাঁ এবার ঠিক আছে, এবার নিচ্ছে। তাহলে দিলে কি হবে, তাহলে ওই কাজটা আপনারা জানেন, ঠিক আছে। এখন আমি এখানে কি করতে চাচ্ছি, আমি এখানে যদি এটাকে কালারটাকে সুইচ করি, ব্যাকগ্রাউন্ডটাকে ফরগ্রাউন্ডটাকে ব্যাকগ্রাউন্ডে সুইচ করলাম, এরপর যদি অল্টার ব্যাক স্পেসটা ক্লিক করি, তাহলে অ্যাকচুয়ালি আমার কি হচ্ছে যে আমার এই ক্যারেক্টারটা ছিল, এই ক্যারেক্টারটার চারপাশে করে সে কি করলো, হোয়াইট করে একটা সে কি করলো বর্ডার দিয়ে দিয়েছে। এটা আমি মডিফায়ারের সাহায্য করছি, এটা হচ্ছে মডিফায়ার কাজ। আচ্ছা, এইটাই হচ্ছে মতো মডিফায়ার, যে আসলে মডিফায়ার দ্বারা আমরা কিভাবে কাজ করতে পারি। এটাকে আপনারা বিভিন্ন অ্যাডে দেখবেন, যখন তারা ক্যারেক্টার এরকম এক জায়গা থেকে একে নিয়ে আরেকটা জায়গায় সেট করে, বিশেষ করে গ্রামীণ ফোন বানানো অথবা এয়ারটেলে, তখন তাদের এই ক্যারেক্টারগুলোকে তারা এরকম করে হোয়াইট করে দিয়ে থাকে। তো সেটা আপনি কিভাবে করলেন, কিভাবে করবো সেটা আপনি জানলেন। আপনারা যখন ফার্স্ট টাইম, জি বলেন স্যার, এটার তো বোধ হয় আরো কয়েকটা উপায় করা যায়। হ্যাঁ, এটা আপনি আরো অন্য ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে আপনি লেয়ার স্টাইলে গিয়ে স্টপ দিয়ে করতে পারেন, তাই না? জি স্যার, ওইখানে করা যায় স্যার। হ্যাঁ, তো আপনি এখানে মডিফাই অপশনটা আছে, আমি সেটা দেখে দিলাম, তোমাদের টপিক্স আছে মডিফাই আছে, সেটা আমি ওকে। আচ্ছা ঠিক আছে, তো আপনি বলেছেন, আমি দেখে দিচ্ছি। আমি কন্ট্রোল জেড দিয়ে আমি দেখে যাচ্ছি, দেখে অপশন যাচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে কন্ট্রোল দিয়ে দিচ্ছি। আমি কার্ডটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে আমি তারপর সিলেক্ট করলাম, এখানে লেয়ারে ডাবল ক্লিক করলাম, আমি লেয়ার স্টাইল পাবো, অথবা আমি আরেকটা যেটা পাবো এখান থেকে আমি লেয়ার দিতে পারি ডাবল ক্লিক করে, অথবা আমি লেয়ারে গিয়ে এই যে লেয়ার স্টাইলে গিয়ে আমি আনতে পারি স্টপ। আমি এখান থেকে যাবো না, আমি এখানে ডাবল ক্লিক করলে আমি লেয়ার স্টাইলগুলো পেয়ে যাচ্ছি। এখান থেকে আমি অ্যাকচুয়ালি স্টপে যাবো, স্টপে গিয়ে আমি এখানে তার সাইজ দেওয়া আছে 18, সাইজটা কমিয়ে দিই, ঠিক আছে, সাইজটা এখানে আরো কমিয়ে দিব। এখানে যদি 8 থেকে আমি 2 করে দেখি, 2 করে দিলে এরকম দেখাচ্ছে, আমি 4 করে দিই, 4 করে দিলে এরকম দেখাচ্ছে, আমি 6 করে দিই, তাহলে সেটা এরকম দেখাচ্ছে। এটাকে আমি ইনসাইড না দিয়ে যদি আউটসাইড দিই, তার স্টপটা অ্যাকচুয়ালি তার আউটসাইডে যাবে, ঠিক আছে। আমি আপনাদের যখন স্টক নিয়ে কাজ করেছিলাম, স্টকের মান যখন পাঠিয়েছিলাম, আমি দেখিয়েছি স্টকটা আমার খুব ইয়ে হবে। একটা হচ্ছে 3টা ওয়াইতে স্টক বার, একটা হচ্ছে সেটা ইন্টার, একটা হচ্ছে আউটসাইড, একটা হচ্ছে আউটসাইড, একটা ইনসাইড, একটা হচ্ছে সেন্টার। সে সেন্টার থেকে 2 দিক থেকে পড়ে যাবে, ইনসাইডে পাবে, আউটসাইডে পাবে। আপনি আউটসাইড দেন তাহলে শুধু আউটসাইড দিক থেকে পাবে, একটা হচ্ছে সে ইনসাইডে পাবে। এটা স্টকের কাজ, এখানে একটু দেওয়া আছে এভাবে। তাহলে এখানে দিয়েছিলাম আউটসাইড, সেটা আউটসাইড থেকে পাবে। এটাকে আপনি ব্ল্যান্ড মোড করতে পারেন, গতকালকে আমরা ব্ল্যান্ড মোড সম্বন্ধে জেনেছি। যদি আমি ওভারলে দিয়ে থাকি তাহলে এটা ওভারলে আসবে, এরকম। এটা ওভারলে মানে হচ্ছে সেই নিচের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা অ্যাডজাস্ট হয়ে যাওয়া। এটা আমি আপনাদের গতকালকে এক্সপ্লেন করেছি যে আমরা যখন ব্ল্যান্ড মোড করি তাহলে ব্ল্যান্ড মোড আসলে কি
কিভাবে হচ্ছে, জিনিসটা কি, সেটা কি করে, তার উপর নিচে যে লেয়ার থাকে সেই ওই লেয়ারটাকে গুরুত্ব দিয়ে ওই লেয়ারটাকে প্রায়োরিটি দিয়ে সে ব্যান্ড করবে। এটা হচ্ছে তার অপাসিটি, এটাকে আমরা অপাসিটি করতে বাড়িতে দেখেন। অপাসিটি কি জিনিস আমরা গতকালকে শিখেছি লেয়ার অপাসিটি থেকে। এই লেয়ারটা দেখেন সেটা আস্তে আস্তে করে কমে যাচ্ছে, আবার আস্তে সেটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে কালার ভেরিয়েন্ট ফিল্টার, আমরা যখন কোনো কাজ করব আমরা কালারের মধ্যে একটা সলিড কালার, যেটাকে এখানে কালার মনে হচ্ছে, মানে এখানে একটা কালার থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রেড, গ্রিন, এটা হচ্ছে আপনার এটাকে বলা হচ্ছে আপনার সলিড কালার। বাট আপনাদের গ্রেডিয়েন্ট হয়, এটা হলো হবে কি, কোথাও দেখবেন যে কালারের একটু বেশি দেখা যাচ্ছে, কোথাও একটু কালার কম দেখা যাচ্ছে, দুটো কালারের সংমিশ্রণ, কোথাও একটু বেশি থাকবে, কোথাও একটু কম থাকবে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো আমরা গ্রেডিয়েন্ট নিয়ে আগাবো সামনে আমাদের কাজের ইয়েতে। এখানে আমরা কালারে দেখলাম, আমরা গ্রেডিয়েন্টে গেলাম। প্যাটার্ন হচ্ছে কোনো কিছু সংমিশ্রণ, অনেক কিছু সংমিশ্রণ। দেখেন এখানে অনেকগুলো প্যাটার্ন অ্যাকচুয়ালি দেখাচ্ছে, এরকম প্যাটার্ন দেখাচ্ছে, ঠিক আছে। এই প্যাটার্ন, এগুলো প্যাটার্ন, এগুলো আমরা নিচ্ছি না। আবার প্যাটার্ন নিয়ে আমাদের ক্লাস আছে, সেটা আমরা তখন ক্লাস করবো। আমরা এখন কালার দিয়ে রাখলাম, কালার দিয়ে আমি এটাকে ওকে করে দিলাম, ওকে, ঠিক আছে। কন্ট্রোল দিয়ে ট্রান্সলেট করে এখন আমি একটু বুক করে দেখি যে আসলে আমার এখানে কি হয়েছে। তবে আমার যেটা উদ্দেশ্য সবচেয়ে বেশি মনে হচ্ছে যে আপনি মডিফাই সাহায্যে যেটা আমি করেছি সেটা একদমই নিখুঁত হয়েছে, আর স্টিক দিয়ে যেটা আমি করেছি সেটা আমার কাছে ভালো ঠেকতেছে না, ভালো লাগছে। দেখেন এখান থেকে কেন জানি একটু বেশি বেশি মনে হচ্ছে, ঠিক আছে। এটা আপনারা মডিফাই দিয়ে করবেন, আপনাদের যখন এটা প্রয়োজন পড়বে মডিফাই দেখবেন। আমার কাছে মনে হচ্ছে ভালো হয়েছে স্যার। জি, বুঝে নেই বললাম স্যার, সেটা দিলে সেটা এখানে দেওয়া হয় না, এই জন্য স্যার একটু খারাপ দেখা যাচ্ছে স্যার। মডিফাই থেকে করলে সেটা দেওয়া হবে স্যার, এটাই বললাম স্যার। মডিফাই করলে আপনি ফেরত দিতে পারতেছেন, এখানে ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না। ওখানে আপনি কন্ট্যাক্ট নিয়ে কাজ করতে পারবেন, এটাকে আপনি এক্সটেন্ড করতে পারেন, ঠিক আছে। এখানে তিনটা অপশন আছে, যার কারণে আপনাকে আপনার কাছে ভালো লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে মডিফাইয়ের কাজ। তো মডিফাই নিয়ে আমরা দেখলাম যে মডিফাইয়ের ওরা বলেছে যে মডিফাই হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মডিফাই, যে মডিফাই নিয়ে আমি কি কাজ করবো। দুটো দেখা নিয়েছে, দেখানো দেখা দেওয়াতে আপনারা বুঝতে পেরেছেন যে মডিফাই আসলে কেন বেস্ট। তো ঠিক আছে, প্রথম এরপরে নেক্সট অপশন আসুন, বলা হচ্ছে যে কেস ইন এভরি টুল, শিফট, অর্ডার অ্যান্ড কন্ট্রোল। তো তোমার শিফট, অর্ডার অ্যান্ড কন্ট্রোল এগুলো এভরি কি তোমার টুলে কিভাবে কাজ করে। আমরা কিছু কাজে দেখেছি যে আমার শিফট কি কাজ করে, মার্কি টুল দিয়ে দেখেছি, মার্কি টুল, রেক্টেঙ্গল মার্কি টুল দেখে আমরা দেখেছি যে শিফট আমার কি কাজ করে, অর্ডার কি কাজ করে, কন্ট্রোল কি কাজ করে। তো আমরা এখন তো আর সবগুলো নিয়ে আমাদের আসলে করা সম্ভব না। তো আমরা যখন বিভিন্ন টুল নিয়ে কথা বলবো তখন দেখবো শিফট কি কাজ, অর্ডার কি কাজ, কন্ট্রোল কি কাজ। আচ্ছা, এখন হচ্ছে মাল্টিপল আনডু উইথ দ্য হিস্টরি প্যানেল। বলবো যে কিছুদিন আগে কিন্তু আমি কন্ট্রোল জেডের কথা বলেছি, এটা অ্যাকচুয়ালি মাল্টিপল আনডু করে, এটা আনডু করে, আনডু রিডু, অথবা আপনি ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড দুটোই বলতে পারেন। আমরা যদি এমনিতে ওয়ার্ডে যেটা শিখেছি, অথবা যারা ওয়ার্ডের মাইক্রোসফট অফিসে ইউজ করেছেন তারা জানেন যে যখন কন্ট্রোল জেড দেবেন তখন আপনি আনডু করতেছেন, যখন ওয়াই দেবেন তখন আপনি রিডু করতেছেন। আনডু হচ্ছে আমি আগে যা ছিলাম সেখানে চলে আসলাম, আর কন্ট্রোল ওয়াই রিডু হচ্ছে যে আমি আগে যা ছিলাম আমি সেখানে নিয়ে যেতাম। তো এটাকে আমরা ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডে বলে থাকি। তো এটাকে নিয়ন্ত্রণ করে হিস্টোরি প্যানেল, ঠিক আছে। এই হিস্টোরি প্যানেলটা কথা পাবো আমি। আচ্ছা, আমি যে এতক্ষণ ধরে এখানে বিভিন্ন কাজ করলাম, এই কাজটাতে এই প্রত্যেকটা কাজের একটা হিস্টোরি তৈরি হয়ে গেছে, যেখানে আমি কি কি অ্যাপ্লাই করেছি, কি কি কাজ করেছি। এটাকে আমি কোথায় খুঁজে পাবো, এটাকে আমি উন্নতি যাবো, ডিকশনারি হিস্টোরি খুঁজবো, যে হিস্টোরি হিস্টোরিটা দেখেন যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে কি কাজ করেছি, স্টক নিয়েছি, দেখেন স্টক দেখাচ্ছে, মুভ করেছি, ঠিক আছে, রিসিলেক্ট করেছি, বর্ডার দিয়েছি, হ্যাঁ, মুভ করেছি, আবার দেখেন আমি এটা কি প্লেস ইনভাইট করেছি, ঠিক আছে। এই পুরো কাজটাই আসলে সেইখানে আপনাকে একটা করে দেখাবে। এটাই হচ্ছে মাল্টিপল আনডু। আপনি যখন একদম এখানে চলে আসবেন, ইনভাইটেড করা চলে আসবেন, আপনি একদম ফার্স্ট টাইমে আছেন, তখন আপনি একটা করে আবার সামনে আগাবেন, সে একটা করে আসবে। দেখেন আমরা এখন যা করেছি এখানে সর্বোচ্চ সে 20টা ধরে রাখবে, 20টা কি 25টা ধরে রাখবে, ঠিক আছে। এই দেখেন প্রত্যেকটা কাজ সে আমাকে দেখাচ্ছে যে আসলে আমি একটু ধরে কি কাজ করেছি। এটা হচ্ছে মাল্টিপল আনডু, বা এটাকে আপনি হিস্টোরি বলতে পারেন, ওকে। হিস্টোরি এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনারা যখন কোনো কাজ করবেন, আপনি একটা কাজ ভুল করেছেন, আপনি বুঝতে পেরেছেন আসলে একটা অতিরিক্ত আমার ভালো আসে না, বাট ওই জায়গাটা থেকে আমার সমস্যা, তখন আপনি কি করতে হবে, সবকিছু বাদ দিয়ে নতুন কিছু করতে হবে। কিন্তু না, যখন হিস্টোরিতে আসবেন তখন আপনি এরকম খুঁজবেন, খুঁজে আপনি যখন এখানে আসবেন যে হ্যাঁ আমার এটা এখানে ছিল, আমি এখান থেকে দেখি কোথায় এটা গিয়েছে, তারপর আপনি ওখান থেকে আবার কাজ শুরু করেন। এইগুলো তখন আপনারা ওটা
হচ্ছে হিস্টোরি কাজ, আপনারা এটা নোট করে রাখেন যে হিস্টোরি আসলে কি কাজ করে, হিস্টোরি আমরা কি কাজ করতে পারি, ঠিক আছে? হিস্টোরি মানে কি কাজ, সবাই অ্যাকচুয়ালি এটাকে একটু নোট করে রাখেন, এটা ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, তারপরে আছে all introduction to the rectangular marquee to fixed size, more point creating selection, make center using order। আচ্ছা, rectangular marquee গুলো কথা বলা হচ্ছে, ঠিক আছে? এখন দেখি একটু রেক্টেঙ্গুলার মার্কেট এর কথা বলা হচ্ছে, যদি আমরা কাজ করেছি এখানে বলা হচ্ছে যে ফিক্সড, আমরা এখানে কিভাবে ফিক্সড কাজ করব, এখানে ক্লিক করি, সরি এটা থাকবে এখানে স্টাইল দেওয়া আছে এখানে নরমাল, বাট আমরা এখানে ফিক্সড সাইজ দিই, ফিক্সড সাইজ যদি আমি এখানে ক্লিক করি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে না। এখানে দেওয়া আছে পিক্সেলের জন্য তুমি কতটুকু পিক্সেল তুমি সিলেক্ট করবে, এখানে ওয়াইড দেওয়া আছে 1 পিক্সেল, হাইট দেওয়া আছে 1 পিক্সেল, আমি 100 পিক্সেল দিই, 100 হাইট যদি 100, এখানে আমি ক্লিক করি, তাহলে দেখেন এই যে সে আমাকে সিলেকশন করেছে, সে এখানে 100 পিক্সেল বাই 100 পিক্সেল এখানে সে সিলেকশন করেছে। তার মানে হচ্ছে 100 পিক্সেল একটা 100 পিক্সেল যদি আপনি ক্যালকুলেটর রিসেট করেন 100 গুণ 100 হবে, 100 গুণ 100 মানে 10,000 পিক্সেল সে এখানে সিলেকশন করেছে, ঠিক আছে? এখানে 10,000 পিক্সেল আছে। আচ্ছা, আমাদের যখন আমরা ছবি তুলি ডিএসএলআর দিয়ে তখন এই স্বচ্ছ দেখাচ্ছে, তার মানে হচ্ছে এটাকে পিক্সেল ক্ষমতাটাকে বেশি, আমরা যখন ক্যামেরা বলি যে এই তোমরা ক্যামেরা লেন্স কত, মানে পিক্সেল কত, লেন্স মানে ক্যামেরা পিক্সেল ক্ষমতা, এটা হচ্ছে সে এত বেশি পিক্সেল গুলোকে সে কি করতে পারে, দেওয়ার ক্ষমতা করতে পারে, এটা হচ্ছে সে পিক্সেল। আমরা যখন এই সিলেকশন রেক্টেঙ্গুলার মার্কেট টুলে যাবো, এটা যখন স্টাডি দিয়ে আমরা একটু নর্মাল দিয়ে দিব, তাহলে আমরা কি করতে পারবো, তাকে ফ্রিলি সিলেক্ট করতে পারবো, ফ্রিলি, তার কোনো সাইড হাইড ওয়ার্ড থাকবে না, তাকে ফ্রিলি সিলেক্ট করতে পারবো। আর যখন আপনি এখানে নর্মাল স্টাইলে আসবেন, এখানে ফিক্স সাইজে আসবেন, তখন আপনি তাকে নির্দিষ্ট মাপ দিয়ে আপনি এটা করতে পারবেন। তখন এটা আমাদের কোন কাজে লাগবে, তখন আমরা কাজে যাবো, তখন আমরা বুঝবো যে কখন আমি ফিক্স সাইজ দিয়ে কাজ করবো, আমার রেজুলেশন ফিক্স থাকবে, ঠিক আছে? এটা আমরা আস্তে আস্তে বুঝবো। আচ্ছা, তো এটাই তারা বুঝছে আমাদেরকে, তোমরা আসলে ফিক্স সাইজ তারা কিভাবে কাজ করবে সেটা বলতে পারছে। Elliptical rectangular marquee tool using marquee to remove and fill color of area, এটাকে আপনি আসলে মুভ করতে পারেন, করতে পারেন, সেটা একটু দেখে নিচ্ছেন, এটা তো সেভ তো অফ এরিয়া, ডিসেলেক্ট, বর্ডার এক্সপান্ড, স্মুথ, কন্ট্রাক্ট, এই যে আমি মডিফাই কথাগুলো বলেছি, এটা হচ্ছে ইম্পর্টেন্স, বাট আমি আপনাদের কাজটা দেখে বলছি। আচ্ছা, তো একটু আমি দেখেন এটা নিয়ে আমরা একসাথে কাজ করেছি, কিভাবে আমরা মার্কেট দিয়ে মার্কেট দিয়ে কোনো সিলেকশন করে এটা কিভাবে মুভ করতে পারি, কপি করতে পারি, ডিলিট করতে পারি, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আমি একটা মার্কেট নিলাম, মার্কেট সিলেক্ট করলাম, এটাকে ড্র্যাগ সিলেক্ট করলাম, ফিক্স দেওয়া আছে, ফিক্স হবে না, ফিক্স সাইজ না, আমার নর্মাল থাকবে, এটাকে আমি কিভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি আমি কন্ট্রোল সি দিই, সি দিই শুধু আমি এখানে নিয়ে এসে কন্ট্রোল বি দিই, তাহলে দেখেন সে যতটুকু আমার সিলেকশন ছিল সে ততটুকুকে অ্যাকচুয়ালি এখানে সেখানে কপি করে নিয়ে আসছে, দেখেন সে পুরো ছবি এতটুকু সেখানে সিলেকশন কপি করে নিয়ে আসছে, সিলেকশন করেছে, এই এতটুকু সিলেকশন। এটা যদি আমি ডিলিট করি তাহলে দেখেন এখানকার সেই পিক্সেলগুলোকে ডিলিট করে দিচ্ছে, ঠিক আছে? কন্ট্রোল জেড দিয়ে যদি তার আনডু করি, এবার আমি মুভ করতে চাই, দেখেন যদি আমি মুভ করতে চাই তাহলে এটাকে আমি মুভ করতে পারতেছি, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম সিলেকশন থেকে সিলেকশন করে রেক্টেঙ্গুলার মার্কেট টুল, রেক্টেঙ্গুলার মার্কেট টুল অথবা মার্কেট টুল দিয়ে কোনো পিক্সেল আমরা নির্দিষ্ট পিক্সেল সিলেক্ট করে সেটাকে আমরা কপি করতে পারি কিভাবে, ডিলিট করতে পারি কিভাবে, মুভ করতে পারি কিভাবে। মুভ মানে হচ্ছে কি আপনি কন্ট্রোল সি দেন, এটাকে সিলেকশন আছে তো সেই জায়গা থেকে সে কপি করবে, অথবা আপনাকে সেট করেন, এখান থেকে আপনি একটু সেট করেন, সেট করে কন্ট্রোল সি দেন, কন্ট্রোল সি দিয়ে আপনাকে ডিলিট করে দেন, ডিলিট করতে কন্ট্রোল বি দেন, দেখেন এটা আমার সেট হয়ে গেছে, সেটা সমান দেখেন, ঠিক আছে? এখানে সেট হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি একটু অন্যভাবে উপস্থাপন করি, এটা আমার নতুন হয়ে গেছে তো, এটাকে আমি একটু ছেড়ে দিয়ে দিই, কারণ আপনি এটা আলাদা বুঝতে এটাকে আমি সরি 10 দিয়ে দিচ্ছি, এই ছবিটা
যাবে হবে ড্রপ শ্যাডো ড্রপ শ্যাডো ড্রপ শ্যাডো দিয়ে আপনি এটাকে সাইজ বাড়িয়ে দেন এটাকে যদি প্ল্যান করে মাল্টিপ্লাই লাইটিং করে দেন তাহলে এরকম দেখা যাচ্ছে না স্টিক করে দেন তাহলে দেখা যাচ্ছে না যদি আপনি ওভারলি দেন তাহলে কিছুটা দেখা যাবে ঠিক আছে ওভারলি করে দিয়েছি আমি সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে আচ্ছা এটাকে আপনি রোটেট করতে পারেন পসিটিভ কমা দিতে পারেন বাড়বে পসিটিভ কমবে একদমই করে দিন আপনার মাঝে মাঝে এরকম কাজ দেখবেন কি করেছে এরকম রাস্তার পাশে তাকান তাকান এরকম দেখবেন এর মধ্যে কি করা হয়েছে এটাকে সম্পূর্ণ আলাদা এখান থেকে এটি সিলেক্ট করে এটা এডিট করা হয়েছে ডিলিট করে দেওয়া হয়েছে কপি করে ডিলিট করে দেওয়া হয়েছে সেখানে এটাকে আবার সেট করা সেট করে এটাকে আপনার ড্রপ শ্যাডো লেয়ার থেকে ড্রপ শ্যাডো করে দেওয়া হয়েছে ঠিক আছে তখন এই যখন কাজ করবেন তখন আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন কি হচ্ছে আচ্ছা ঠিক আছে পরবর্তী অপশনে যাই মার্কিং ডিসিলেক্ট বর্ডার এক্সটেন্ড এটা আমরা লিখেছি এটা হচ্ছে ইউজিং প্যাটার্ন আপনাদের দুইটা সেশন আউট আপনারা ইজি প্যাটার্ন দিয়ে দেখেছেন যে প্যাটার্ন নিয়ে আমরা আসলে কিভাবে কাজ করি আশা করি কারো প্যাটার্ন নিয়ে কোনো সমস্যা নেই ইনভার্স সিলেকশনটা কি আমার যেটা সিলেকশন আছে সেই সিলেকশনটাকে আমি বাদ দিয়ে অন্য অপশনটা আমি সিলেক্ট করে দেব এটা হচ্ছে ইনভার্স সিলেকশন এটা আমি আপনাদের দেখিয়েছিলাম তারপর আমি আরেকটা দেখা দিচ্ছি এখানে ধরেন আপনি লেটার ডিলিট করে দিন আচ্ছা এখন আমি এখানে ইলেকট্রিক্যাল মার্কেটিং দিয়ে এই ভদ্রমহিলার পেজ টু পুল সিলেক্ট করলাম এটা কিন্তু আমার শুধুমাত্র পেজ টু সিলেকশন আছে আমার শুধু না তার পেজটা ছাড়া বাকি যতটুকু আছে সব কিছু আমি সিলেক্ট করবো এটাই হচ্ছে ইনভার্স করা এই সিলেকশনটাকে ইনভার্স করে দেবো এটা কোথায় যাবো সিলেক্ট এই ইনভার্স এখন দেখেন কি হচ্ছে যে এই 4-5 সিলেকশন কিন্তু আপনি এটাকে ডিলিট প্রেস করেন তখন কি হচ্ছে তার চারপাশে সবকিছু বুলেট হয়ে গেছে ঠিক আছে আর যদি আপনি তাকে লেয়ার মাস্ক করে দিতেন তাহলে কি হতো লেয়ার মাস্ক করে তাহলে কি হতো যে এটা এই শুধুমাত্র পেজটা ডিলিট হয়ে গেছে ঠিক আছে আবার যদি আপনি শুধুমাত্র এটা সিলেকশন আছে এখন আপনি ডিলিট দেন তাহলে শুধু পেজটা যাবে ঠিক আছে তো আমরা আসলে এটা একটু কমে করি একটা লেয়ার মাস্কের সাহায্যে কাজগুলো করি আর যদি আমি এটাকে সিলেকশন দেখে যদি লেয়ার মাস্ক করি তাহলে শুধুমাত্র আমার পেজটা থাকবে বাকি সব বাদ যাবে আর যখন পেজটাকে আমি সিলেকশন দেখে আমি ইনভার্স করবো সিলেক্ট থেকে আমি ইনভার্স করবো ইনভার্স করলে আমার পেজটা বাদ যাবে বাকি সব ঠিক আছে এটা হচ্ছে মূলত আমার সিলেকশনের ইনভার্স ইনভার্স করতে হয় সিলেকশনের ক্ষেত্রে ইনভার্সটা আপনাদের বলতে হবে তাহলে রিফাইনিং কালার সিলেকশন ঠিক আছে আপনি কালার সিলেকশনের ক্ষেত্রে কিভাবে রিফাইন করবেন আচ্ছা আপনার একটু নয়েজ গেস্ট আছে তো আপনার একটু 5 মিনিট ইয়ে করেন ঠিক আছে সবাই প্র্যাকটিস করেন যে স্ক্রিনটা শেয়ার করেন আসছে তারপর বাইরে করতে হয়
মানুষ এগুলো দয়া দুইটা, দয়া 20টা চাকর। জি, কার যেন সমস্যা ছিল শেয়ার করতে বলেছিলাম, শেয়ার কি করবেন না আমি সামনে যাবো? আচ্ছা, আর এমন কেউ কি আছেন যাদের সমস্যা আছে? আপনাদের এমন কেউ কি আর আছেন? আচ্ছা, আমি তাহলে সামনে যাচ্ছি। আপনি শুরু করেন স্যার, কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই বলতো স্যার। সমস্যা এখন কারো কোনো সমস্যা পাওয়া যাবে না, যখন আমি প্রজেক্ট দিব তখন দেখবেন যে অনেক সমস্যা বের হয়ে গেছে, ঠিক আছে? তখন বলবো স্যার আমার এই সমস্যা আমি এটা বুঝতে পারি না, এটাই হচ্ছে সে হচ্ছে। কিন্তু আমরা ক্ষুদ্র ক্ষুদ্র করে কিন্তু সামনে আগাচ্ছি। যখন আমরা প্রজেক্টে যাবো তখন কিন্তু আকাশ থেকে চলবে, এত কিছু কেমন সম্ভব, বাট আমরা এখন একটু একটু করে আগাচ্ছি। আমাদের যখন প্রজেক্টে যাবো এই কাজগুলো আমাদের লাগবে, ঠিক আছে? তখন আপনি যদি বলেন স্যার এটা আমি বুঝি নাই, ওটা কিভাবে হবে, তখন আসলে একটা সমস্যা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো এইগুলো থেকে সমস্যা যাতে তৈরি না হয়, আমাদের সবাই স্মুথলি শিখতে পারি, ভালোভাবে শিখতে পারি, সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি এই ক্লাসগুলোকে একটু গুরুত্ব দিই, ঠিক আছে? স্যার এখানে অনেকে তো লজ্জার কারণে স্যার অনেক কথা বলে না, মানে না বুঝলেও পড়ে থাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা স্যার। লজ্জার কিছু নাই, আপনি তো শিখতে আসছেন ভাই, আপনি শিখতে আসছেন এখানে। আপনি এখন লজ্জা পাচ্ছেন, আমি তো কদিন পর আপনাকে ধরবো যে ভাই কাজ দেন। আপনি যে ফাইবারে গিফট করবেন, আপনি তো ওখানে গিফট তৈরি করতে হবে, আপনার কাজটা তো আপনিই করবেন। আপনি যদি না বুঝেন তাহলে গিফট কিভাবে করবেন? এখন আপনার ক্লাস করতে কোনো খুব ভালো লাগছে, কোনো প্রেশার নেই। এই ফাইবারে গেলে তো প্রেশার শুরু হয়ে যাবে, আমি প্রেশার দিব না, অটোমেটিক্যালি প্রেশার শুরু হয়ে যাবে, ঠিক আছে? আবার আপনাদের প্রত্যেকটা কাজের রিপোর্ট আমাকে অথরিটি কাছে দিতে হবে। যা এই যে আমি বিডি গুলো তো দিয়ে আপনাদেরকে দিচ্ছি, অথরিটি দিচ্ছি যে আজকে ক্লাস আমরা কি শিখলাম, এ নিয়ে আমাদের ক্লাস হলো আজকে। যখন প্রজেক্ট গুলো দিব তখন সেই প্রজেক্ট গুলো আপনারা ওই জাস্টের কাজ আমাকে করে দিতে হবে, সেটাও আমি আবার অথরিটি দিতে হবে, ঠিক আছে? তো এইগুলো একটু সবাই ফলো করবেন। আমি বলতেছি আপনাদের এখানে কঠোর পরিশ্রম করতে হবে সবাইকে, যারা অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করতে চান, ইনকাম করতে চান, অনেক পরিশ্রম। আর 5টা ক্লাস যাক, দেখবেন এই যে প্রেশার শুরু আস্তে আস্তে, আমরা আস্তে আস্তে প্রেশার দিয়ে যাচ্ছি। তো ঠিক আছে, তো আপনার যেহেতু কারো সমস্যা নেই, আমি সামনে যাচ্ছি। লেয়ার স্টাইল অপশনটা স্যার কিভাবে মানে অনতে পারতেছি না স্যার, লেয়ার স্টাইল। লেয়ার স্টাইলটাকে আমি দেখাচ্ছি, একটু হোল্ড করেন। আপনারা এগুলো নোট করবেন, আমি এগুলো পাঠাতে দেবো, সার্জনকে পাঠাতে দেবো, টাকা দেবো। ও টাকা আসছে, টাকা আসবে। আচ্ছা ঠিক আছে, দেখেন এই ছবিটাতে আমরা এই জন্য বললেন কার সমস্যা, লেয়ার স্টাইল কি আনবেন। আপনি লেয়ার স্টাইল আনার জন্য এই যে লেয়ার মেনুতে আসবেন, লেয়ার মেনুতে এসে ক্লিক করবেন, তারপরে এই যে লেয়ার স্টাইলে আসবেন, এই যে লেয়ার স্টাইলে যাচ্ছে, এখান থেকে আমাদের, অথবা আপনি লেয়ারের পাশে এই যে লেয়ারের যে লেয়ার থাকবেন এটা হচ্ছে লেয়ার নেম, এর কাটা জায়গাটাতে আপনি ডাবল ক্লিক করবেন, মাউসের লেফট মাউস দিয়ে ডাবল ক্লিক করবেন, তাহলে আপনার অটোমেটিক্যালি লেয়ার স্টাইল চলে আসবে। প্রত্যেকটা এখানে আছে। এখানে লেয়ার অপশনে গিয়ে আমি যা পাচ্ছি, লেয়ার স্টাইলে গিয়ে এখানে আমি তাতেই পাচ্ছি সেম জিনিস, বাট এটা একটা শর্টকাটলি আনা যায়। হ্যাঁ, যেহেতু আমার লেয়ার বারবার আসতে হচ্ছে, এখানে ডাবল ক্লিক করলে সে চলে আসতেছে। আমি এখান থেকে লেয়ার সিলেক্ট করে এখানে যাবো, এটা একটু আমার কাছে মানে এই যদি মনে হয়, তো আমি এখান থেকে ব্যবহার করি। আশা করি আপনি যেটা ভালো লাগে সেটাকে ট্রাই করবেন, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমরা এটা হচ্ছে দুটো অপশন দেখে দিলাম। তো আর কার কোনো কোশ্চেন, তো কার কোনো কোশ্চেন আছে কি? হ্যালো স্যার যে একটা অপশন দেখাচ্ছেন, প্রথম অপশন জান স্যার। জি, একজন বলবেন, একজন। জি স্যার, আমি বলি স্যার। আপনি যে প্রথম অপশনটা দেখাইছেন না স্যার, ওখানে স্যার 4টা অপশন ছিল স্যার। একটা হচ্ছে ফেদার, একটা হচ্ছে আপনার কি বলে এটাকে, বলে গেলাম,
এগুলো সব নাম মনে থাকে না কিন্তু কাজ করি সব। এই যে বর্ডার, স্মুথ, এক্সটেন্ড, কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট। হ্যাঁ, এই যে কন্ট্রাক্ট স্যার, এইটার কাজ সব করতেছে না। এটা মানে কন্ট্রাক্ট হচ্ছে আমরা যখন আপনি একটা ছবিতে যান, আপনি কি কি পান বলেন তো? ব্রাইটনেস পান না? ব্রাইটনেস পাশে কি পান? কন্ট্রাক্ট পান না? কন্ট্রাস্ট পান? কন্ট্রাস্ট। আচ্ছা, এই কন্ট্রাক্ট কি ওই একই কন্ট্রাক্ট স্যার? হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রাস্ট, এটা হচ্ছে কন্ট্রাক্ট। বাট ওটাকে এটা হচ্ছে কি, তার যে রেজলিউশনের যে কন্ট্রাক্ট থাকবে সেটাকে আপনি মান বাড়ায় দিবেন, সেটা কন্ট্রাক্ট পদ্ধতিতে থাকবে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। জি। আর কার কোনো কোশ্চেন? হ্যালো, আমাদের কিছু দুর্বলতা থাকলে আমরা নটার পরে যে ইয়েটা প্র্যাকটিসটা সেখানে কারেকশন হয়ে যায়। এখন ক্লাস কন্টিনিউর কারণে ততটা কিছু বলি না। আচ্ছা ঠিক আছে, এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আমি আপনাদেরকে বারবার নক করতেছি, আমার যেটা দায়িত্ব সেটা আমি করে নিচ্ছি। ঠিক আছে, আমাদের কিছু ইয়ে দেওয়া যায় কিনা ক্লাস কন্টিনিউ, আমাদের কিছু লিখিত ডকুমেন্ট দেওয়া যায় কিনা ক্লাসের উপর, তখন আমাদের দেখা যাবে এরকম আমি লিখিত ডকুমেন্ট দিব আপনাদেরকে। আমি দিব লিখিত ডকুমেন্ট, সব টপিক যদি থাকে আর কি। কিভাবে সম্ভব সেটা বলেন? আমি সেটা তো লিখিত করবো, আমি সেটা লিখতে হবে, কথা বলতে হবে, মাউস ঘুরাতে হবে, আবার সেটা ইয়ে করতে হবে। লিখিত করা আসলে অ্যাকচুয়ালি সম্ভব না। এটা আপনার কাজ, আপনাকে নোট করে নিতে হবে। আমি আপনাকে এর উপরেও আমি আপনাকে ভিডিও দিচ্ছি ভাইয়া, আমি আপনাকে ভিডিও দিচ্ছি। সেই ভিডিওটা আপনি লাইভ টাইম পাচ্ছেন, ডাউনলোড করে কম্পিউটারে সেভ করে রেখে দিবেন, আপনি লাইভ টাইম পাচ্ছেন। ঠিক আছে? আমি তো একজন মানুষ, মাউস দিয়ে আপনাকে কাজ দেখে দেওয়া, এটা পরে এটা পরে এটা, আবার আমি লেখা, এখন আমি কথা বলা, এটা তো আমার পক্ষে আসলে সম্ভব না। তা আমি না, অনলাইন যতক্ষণে ক্লাস করাবে, হয়তো বোর্ড থাকলে টিচাররা করাই যায় স্কুল কলেজে, সেটা ভিন্ন জিনিস। বাট এখানে তো আর বোর্ড নেই, তাই না? মোহাম্মদ সাইফুল ভাই, আপনাকে বলি, আসলে লিখে লেখা কোনো ডকুমেন্ট থেকে আসলে ওইভাবে আসলে শেখা খুব মুশকিল। এটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল ক্লাস। হ্যাঁ, স্যার যা দেখাচ্ছে সরাসরি আপনি সাথে যদি প্র্যাকটিক্যাল যদি করেন তাহলে এটা মনে রাখবে। আর লিখে পরে পরে আসলে মনে রাখা সম্ভব না। আর যেটার একটু থিওরির প্রয়োজন, কালকে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, ব্ল্যান্ড মোড অপশন নিয়ে কিছু থিওরি আমি শেয়ার করেছি, সেটা আপনারা দেখেছেন। যেগুলো থিওরির প্রয়োজন আছে সেগুলো আমি আপনাদেরকে সাপোর্ট দেবো, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি সব কিছু আমাদের আরেকটু কথা বলতাম, সেটা হচ্ছে যে আমাদের এক্সামটা কি থিওরি হবে নাকি প্র্যাকটিক্যাল হবে, কোনটা নাকি দুটোই হবে? দুটোই হবে। আপনাদের প্রজেক্ট যেগুলো আমি দেখে দিব, সেই প্রজেক্টের অনুরূপে আপনারা আমাকে প্রজেক্ট করে দেবেন, সেটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল এক্সাম। আর আমি যেগুলো কথাগুলো বলতেছি আপনি এটা নোট করতেছেন। যেরকম হচ্ছে প্যাডালের শর্টকাট কমান্ড কি, ইলেকট্রিক্যাল মার্কি টুল কি কাজ করে, এটাকে আমি কিভাবে মুভ করবো, পিক্সেল আমি কিভাবে ডিলিট করবো, এই কাজগুলো যখন আমি কোশ্চেন করবো তখন সেগুলো আপনাকে অ্যাকচুয়ালি উত্তর দিতে হবে। এটা তো প্র্যাকটিক্যাল না, এটা আপনি তখন লিখে দিবেন, বলে দিবেন, অথবা মাল্টিপল চয়েস থাকবে সেখান থেকে স্লিপ করে দিবেন। ঠিক আছে, ঠিক আছে। প্লিজ কন্টিনিউ স্যার। স্যার জি বলেন। আমার একটা কোশ্চেন ছিল যে আপনি যেমন দেখাইছেন যে ব্যাকগ্রাউন্ডের সাথে যে পিএনজি পিকচার। ঠিক আছে, তো আমি কন্টিনিউ করতেছি। এখানে বলা হচ্ছে রিফাইনিং কালার সিলেকশন। আসলে কালার সিলেকশনটা কি? কালার সিলেকশন আমি তো এতক্ষণ ধরে এই ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে কালার পিকার থেকে কালার নিয়েছি, বাট আপনি কালারটা সিলেকশন করবেন কি থেকে, কোথেকে? ধরেন আপনার এই ছবিটাতে এই কালার আছে, এই কালারটা আপনি নিতে চাচ্ছেন, আপনি এটাকে ফরগ্রাউন্ডে নিতে চাচ্ছেন, এটাকে আপনি অন্য কোথাও অ্যাপ্লাই করবেন, অথবা এই কালারটাকে আপনি আপনার শো আছে, শো আছে অনেকগুলো কালার দেখা যাচ্ছে, শো আছে, আপনি এগুলোকে সেভ করে রাখবেন। তাহলে এই যে কালারটাকে আপনি চুজ করবেন সেটা অ্যাকচুয়ালি কি হবে? আচ্ছা বলতেছি, এখানে আমাদের একটা আইডেন্টিফায়ার টুল আছে, আইডেন্টিফায়ার টুল দেখতে পাচ্ছেন। রাইট মাউস প্রেস করলে এখানে অনেকগুলো টুল দেখা যাচ্ছে, আইডেন্টিফায়ার টুল নিচ্ছে, আইডেন্টিফায়ার টুল। এখানে আমরা বাচ্চাদেরকে ওষুধ খাওয়াই না, ওদের থেকে ড্রপ মনে হচ্ছে, তাই না? দেখেন আইডেন্টিফায়ার টুল, শর্টকাট হচ্ছে আই। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই কালারটা এখানে চলে আসছে, দেখেন। যদি এর
স্কিনে ক্লিক করি তাহলে স্কিন কালারটা এখানে চলে আসছে। আমরা যদি তার এখানে ব্ল্যাকে ক্লিক করি, বোতামে ক্লিক করি কোটে, তাহলে দেখেন এটা এখানে চলে আসছে। আমরা তার হেয়ারে ক্লিক করি তাহলে হেয়ারের কালারটা এখানে চলে আসছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই কালারটা এখানে চলে আসছে। তবে এই সিলেকশনটা অ্যাকচুয়ালি মাঝে মধ্যে ঠিক সেম হবে না, তখন আপনি হয়তো এখানে ক্লিক করে এইটার আশেপাশে আপনি ক্লিক করে আপনি অ্যাডজাস্ট কালার সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, এখন আপনার মনে হলো যে এই কালারটা আপনি এখানে সেট করবেন, তাহলে আপনি এখানে লেয়ার্সে আসেন, লেয়ার্সে আসে থেকে সিলেক্ট থেকে অল্টার ব্যাকেজ করতে দেখেন এই কালারটা এখানে সেট হয়ে গেছে। যে কোনো জায়গাতে দেন কোনো সমস্যা নেই। অথবা আপনি এর পাশে একটা শেপ নেবেন, শেপ নেন, যেখানে আমি একটা শেপ নিলাম, রাউন্ড ইলেকট্রিক্যাল মার্কেট টুল নেই, ইলিপস টুল নেই, অটার শিফট ধরে এটাকে আমি একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমি অ্যাকচুয়ালি তার যে ফিল্ড কালারটা আছে, ফিল্ড কালারটা এটা অটোমেটিক্যালি এখানে চলে গিয়েছে। তো আমি ফিল্ডটাকে হোয়াইট দিই, তার স্টোর যে কালারটা সেটাকে আমি অ্যাকচুয়ালি এই কালারটা দিয়ে যাচ্ছি, এই কালারটা যেটা আমি এখানে দিয়েছি এই কালারটা দিতে চাচ্ছি, এটা এখানে চলে আসছে। তো আপনি এখানে ইচ্ছে করলে এটাকে আবার পরিবর্তন করে দিতে পারেন, সেটা কিরকম এটা আসেন, এটাকে ডিপ করে দেন, ওকে দেন, তোলার ফলে এটা এখানে এখন সম্ভবত আসে নাই। এখান থেকে আমরা করতে পারি, এখান থেকে গিয়ে আর যদি এখান থেকে আমি এটাকে নিই যে এই কালারটা দেখেন রিসেন্টলি ইউজ কালারস, এই কালারটা সেম, এখানে ক্লিক করেন তাহলে এটা এখানে চলে আসছে। এখন যদি আপনি তার স্টোকটাকে বাড়িয়ে দেন, জিনিসটা তো দেখেন তার স্টোকটা বেড়ে গেছে। এখন দেখেন এই কালারের সাথে এটাকে আমি একটা মিল দেখেছি। ঠিক আছে, এটা সামঞ্জস্য কালার, তো বোঝা যাচ্ছে না, বাট এটা অ্যাকচুয়ালি এরকমই অ্যাডজাস্ট হচ্ছে। তো আপনারা এরকম কাজ রাখতে পারেন যে এটা আসলে আমি এখানে রেড দিই, যদি আমি স্টক কালারটা যদি রেড দিই তাহলে এটা একটা অড দেখা যাচ্ছে যে এই কালার সাথে এই কালারটা যাচ্ছে না। বাট আমি এই কালারটাকে যখন ডিজাইন করবো, আমাদের দেশের ডিজাইন আর বাইরের দেশের ডিজাইন একটু পার্থক্য আছে। ওরা আমাদের দেশের ডিজাইন যদি আপনি তাকান তাহলে দেখবেন যে রং দিয়ে বানায় ফেলছে, আপনি তাকাইলে আপনার চোখ দেখবেন ব্যথা করতেছে, ওটা পড়তে ইচ্ছে করতেছে বাট আপনি পড়তে পারতেছেন না, চোখ জ্বলতেছে, চোখে লাগে, হ্যাঁ কালারগুলো লাগে। আর দেশের বাইরের ডিজাইন গুলো যখন দেখবেন আপনি পড়তে চাচ্ছেন না, আপনার চোখ আপনাকে টেনে নিয়ে যাবে, বলবে হ্যাঁ তুমি এটা পড়ো, চোখ আপনার আকৃষ্ট হয়ে যাবে, চোখ আপনার ব্যথা করবে না, চোখ জ্বলবে না, চোখে লাগবে না। ঠিক আছে, এই সমস্ত কাজগুলো যখন আমরা করি তখন সেই ক্ষেত্রে আমরা একটু কালার মতো ফাইটে নিতে হয়। সেম কালার মধ্যে আমরা ডিপ লাইট নিয়ে অথবা এটা ডিফারেন্ট কালার নিয়ে এটা অ্যাডজাস্টমেন্ট কালার নিয়ে আমরা কাজ করতে হয়, সেগুলো আমরা শিখবো। কিন্তু এটার মধ্যে দেখেন রেড কালারটা টোটালি যাচ্ছে না, এটা কোন কালারটা যাচ্ছে যেটা আমি কিছুক্ষণ আগে দিয়েছি ওই কালারটা মোটামুটি যাচ্ছে। দেখেন এটা একদমই আমার চোখে বাঁচতেছে না, তখন আমি এই কালারটা দিয়েছি, এটা দিকে পুরোটার দিকে তাকাইলে এটা আমার চোখে কিন্তু বাঁচতেছে না। তখন আমি রেডে আসবো, তখন দেখেন আমার চোখ বাঁচতেছে, এটা হাইলাইট হচ্ছে বাট ঠিক আছে, বাট রেড কালারটা আমার এখানে নরমাল মনে হচ্ছে যে আমার চোখে বাঁচতেছে এটা। ঠিক আছে, হয়তো আপনাদের চোখে বাঁচতেছে না, আমার চোখে সে বাঁচতেছে। দেখেন একটু বাঁচতেছে যে কৃষির মধ্যে আসলে কি দেখা যাচ্ছে, দেখেন এই 4-5 টাকা আর এখানে দেখেন দেখবেন চোখ বাঁচতেছে আপনার। ঠিক আছে, তো এই জিনিসগুলো লক্ষ্য করবেন আপনারা। এটা হচ্ছে কালার চুজ করা অথবা কালার ফিল্টারিং করা, রিফাইন কালার করা। কালার আমরা কিভাবে এরকম করবো, কালার নিয়ে আমাদের আরো অনেক কাজ আছে। চেঞ্জিং ব্রাশ সাইজ ফর কুইক সিলেকশন টুল। আচ্ছা, বলবো যে কুইক সিলেকশন টুলটা কি অ্যাকচুয়ালি, আমি কুইক সিলেকশন টুলটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো কুইক সিলেকশন টুলের সাহায্যে। আমি লেয়ারে যাব, লেয়ারটা সিলেক্ট করবো, আমি কুইক সিলেকশন টুলে যাব, কুইক সিলেকশন টুলে গিয়ে এটাকে আমি ব্রাশ সাইজ দেখেন একদমই ছোটটাকে আমি বড় করবো। আমার থার্ড ব্র্যাকেটের ইন যেটা সেটাকে আমি ক্লিক করবো, ক্লিক করতে করতে এটা বড় হবে। এখন আমি এটাকে ড্র্যাগ করে এটাকে আমি সিলেক্ট করবো, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো। ঠিক আছে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। এটা কি করবো, সে এইটা আমি চাচ্ছি যে শুধু এই কার্টার পুরোটা সিলেক্ট থাকবে, বাট সে তার একটু দিয়ে দিয়েছে। জি বলেন, আপনার কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট আছে না, থার্ড ব্র্যাকেটে ইন্টারের পাশে দেখেন, ইন্টারের বাম পাশে দেখেন দুটো কি আছে, থার্ড ব্র্যাকেট স্টার, থার্ড ব্র্যাকেট ইন, তাই না? থার্ড ব্র্যাকেট ইন দিয়ে আপনি
এই ব্রাশ সাইজটাকে, এটা ব্রাশ সাইজটাকে বড় করতে পারবেন, থার্ড ব্র্যাকেটের স্টারটাকে দিয়ে আপনি ছোট করতে পারবেন। ট্রাই করে দেখেন সবাই। সবাই ট্রাই করে দেখেন। এটাকে আমি একটু সিলেকশন করি। এখন এটা আমার সিলেকশনটা আসলে এই কতটুকু লাগবে সেটা শুধু পেস্টে দেখাচ্ছে, তো আমি অর্ডারটা পেস্ট করে এটাকে আমি মাইনাস করে দিচ্ছি। তো সেম কালার হওয়াতে অ্যাকচুয়ালি সে আসলে নিতে পারতেছে না। পেরেছেন? দেখেন আমি সিলেকশনটাকে নিচ্ছি কিভাবে। সিলেকশনটা কি, এটা কুইক সিলেকশন করছে, সিলেকশনটাকে আমাকে কুইক করে দিবে। আমি এখানে মার্কিং টুল দিয়ে এটাকে আমি সিলেক্ট করতে পারবো না, এটাকে আমি ইলেকট্রিক্যাল মার্কিং টুল দিয়ে সিলেক্ট করতে পারবো না। তো এটাকে আমি করতে হলে এটাকে আমার এই দেখেন এই কার্ডটা প্রোটেক্ট সিলেক্ট করতে হলে আমাকে করতে হবে কুইক সিলেকশন টুল দিয়ে। ঠিক আছে, এটাকে আমি সিলেক্ট করলাম কুইক সিলেকশন টুলের সাহায্যে। আমাদের মূল টপিক ছিল যে কুইক সিলেকশন টুলের ডার্ক সাইজটাকে আমরা কিভাবে বড় করব সেটা আমি দেখিয়ে দিয়েছি। থার্ড ব্র্যাকেটের ইন স্টার ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের সরি ইন ব্র্যাকেট দিয়ে আমরা বড় করব, থার্ড ব্র্যাকেটের স্টার ব্র্যাকেট দিয়ে ছোট করব। অথবা আপনি ওটা থেকে না করতে চাইলে এখান থেকে করতে পারেন। যখন আপনি কুইক সিলেকশন টুলটা এখান থেকে সিলেক্ট করবেন তখন আপনি প্লাসে ক্লিক করলে সেটা প্লাস থাকবে, এটা হচ্ছে মাইনাস থাকবে। এখান থেকে আপনি সাইজটাকে বড় করতে পারেন। দেখেন সাইজটা এখন বড় হচ্ছে, সাইজটা বড় হচ্ছে। আমি প্লাসে যাই, যেটাকে আরো বড় করি, দেখেন এটা অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন দরকার বাট কিবোর্ড থেকে করাটা আমার ইজি মনে করি। এখন আমি যদি এখানে লেয়ার মাস্ক করে দিই তাহলে দেখেন অ্যাকচুয়ালি আমার কি হচ্ছে, আমি এখানে সিলেকশনটাকে ইনভার্স করব, শুধুমাত্র ক্যারেক্টারটাকে সিলেক্ট করব, সিলেক্ট ইনভার্স, শুধুমাত্র আমার ক্যারেক্টার সিলেকশন। এখন আমি লেয়ার মাস্ক করি, শুধুমাত্র আমার ক্যারেক্টার দেখা যাচ্ছে, তার ব্যাকগ্রাউন্ড পুরোটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এটা আমি তাকে দুটো সিলেকশন করেছি। আমার সিলেকশনে কিছু ভুল আছে, সেটা আমরা সামনে থেকে শিখবো কিভাবে আমরা নিখুঁত সিলেকশন করতে পারি। বাট আমি কুইক সিলেকশনে কি কাজ সেটা দেখা দিলাম আপনাদের। এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, বাসায় হাতে হবে প্র্যাকটিস করবেন। আচ্ছা, সিলেক্ট এনি কালার ফ্রম ইমেজ। বলো তুমি একটা ইমেজ থেকে যে কোনো কালার করো, সিলেক্ট করো। দেখে আপনাদেরকে বলছি প্রজেক্ট করে দেওয়ার জন্য, এই যে প্রজেক্ট লেখা আছে, আপনি এটা প্রজেক্ট করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে কালারটাকে আপনারা সেভ করবেন। আমি যেখানে কালার নিয়েছি সেটা ফরগ্রাউন্ড এসেছে, বাট এটাকে আমি সেভ করতে পারি নাই, রাইট? তো আমি একটা ইমেজ থেকে ছবিটি ধরুন এই কালারটা আমি নিলাম, এই ইমেজ থেকে কালারটা আমি নিলাম। আমি আইটাতে তুলে যাই, কিবোর্ড থেকে শর্টকাট আই প্রেস করি, আমি তার স্ক্রিন কালারটা নিলাম, এটা এখানে আসলো। এই কালারটাকে আমি এখন সেভ করব। ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে আমি এখানে অ্যাড টু শো আছে যাব, অ্যাড টু শো আছে, একটু শো আছে গিয়ে আপনারা অ্যাড টু মাই কারেন্ট লাইব্রেরি এটা তুলে দিবেন। এখানে তুলে দিয়ে নেমে যাবেন, নেমে লিখে দিবেন প্রজেক্ট, প্রজেক্ট আর লিখে দেন যে ক্রিয়েট সিলেক্ট এ কালার ফ্রম ইমেজ, সিলেক্ট এন কালার ফ্রম ইমেজ। ওকে, এখন আমি ওকে দিলাম। তাহলে এই কালারটা আসলে আমি কোথায় পেয়ে সেভ হয়েছে, এটা শো আছে চলে আসে, শো আছে, এই যে শো আছে এসে দেখেন এই কালারটা এখানে চলে আসছে। এখানে সে নাম দেখাবে, দেখেন প্রজেক্ট সিলেক্ট, প্রজেক্ট সিলেক্ট এ কালার ফ্রম ইমেজ। আর এখানে দেখাচ্ছে কি, এখানে সে কোনো নাম দেখাচ্ছে, বাট সে নাম দেখাচ্ছে কালার নাম দেখাবে। এখানে সে দেখাচ্ছে, এখানে সে নাম দেখাতে পারতেছে না কারণ এগুলো নাম নেই। এটাতে আমি তাকে নাম দিয়েছি, এটা কালারটাকে আমি সেভ করেছি, সে আমাকে ওই নামটা দেখাচ্ছে। তো এটা আপনারা সবাই একটু কমেন্ট করবেন কালকে, অথবা এখনই করতে পারেন। ছোট্ট একটা কাজ, যে একটা ইমেজ থেকে আপনি কালার নিয়ে কিভাবে শো আছে সেভ করবেন, এটা আপনারা করবেন সবাই। আচ্ছা, পরবর্তী অপশনে যাই। রোটেট ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ বা আরবিট্রারি।
তো আমরা এগুলো করেছি, রোটেট ক্লকওয়াইজ করেছি, কাউন্টার ক্লকওয়াইজ করেছি। আরবিট্রারি যেটা আমি রোটেট কর্নার থেকে দেখিয়ে দিয়েছি, সেটা এগুলো হচ্ছে আরবিট্রারি কাজ। আরবিট্রারি কিন্তু যখন আমরা ট্রান্সফর্ম টুল দিয়েছি সেখানে আরবিট্রারি মানে কোনো কিছু আমরা পাইনি, কিন্তু এটা কোনো আরবিট্রারি কিছু নেই। তো যেটা আমরা কর্নার থেকে করেছিলাম আমার মনে হচ্ছে যে এটাই আরবিট্রারি। ঠিক আছে, আচ্ছা, তারপর আমি একটু দেখে নিই যে আসলে আরবিট্রারি কি। ঠিক আছে, আপনারা একটু, আমি যেটা পদক দিয়েছি আপনাদেরকে, আপনাদের মডেলের মধ্যে যে পদকটা আছে সবাই এটা একটু প্র্যাকটিস করতে থাকে। দেখে নিচ্ছি, ইউটিউব থেকে দেখে নিই। সবাই একটু প্র্যাকটিস করেন। আর আপনারা একটা ইউটিউবের উপরে একটু আপনাদের এই যে ফটোশপ ইমেজ রোটেশন আরবিট্রারি রুলার টুল, এই যে সে বাঁকা করলো, এই করলো, এটাই মেবি আরবিট্রারি টুল যেটা আমরা দেখেছি অ্যাকচুয়ালি। তখন আমরা দেখে নিচ্ছি একবার। আরবিট্রারি তো মানে হচ্ছে ইচ্ছে মতো, নিজের ইচ্ছে মতো এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, আরবিট্রারি হচ্ছে নিজের ইচ্ছে মতো, এটাকে আপনি ইয়ে করা, রোটেট করা, ঘুরানো। দেখেন এই যে এটাই, এখানে একটা অপশন সে দেখাচ্ছে, অবশ্যই কোথা থেকে নেবেন। ভিডিওটা রেজোলিউশন ভালো দেখা যাচ্ছে না, সেটিং যাই, অটোতে যাই, রেজোলিউশনটা একদমই হাই করে দিই, দেখতে আমার সুবিধা হবে। সেইখানে গিয়েছে, এখানে আমি একটু আসলে বুঝতে পারছি না ভালো করে। আচ্ছা, আরবিট্রারি একটু একটু খুঁজে পাচ্ছে সম্ভবত, আরবিট্রারি ইমেজ, সম্ভবত ইমেজ রোটেশন, এরপর হচ্ছে এই যে আরবিট্রারি। আরবিট্রারি ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ, এটা অ্যাঙ্গেল, সরি কত অ্যাঙ্গেলে হবে। তো এখানে 45 দিই, ওকে দিই, 45 করবে। ঠিক আছে, এটা আমরা অ্যাকচুয়ালি কন্ট্রোল টি দিয়ে আমরা এখান থেকে করেছি, রোটেট থেকে করেছি, যেটা এই যে এখান থেকে যেটা করেছি আমার মনে হচ্ছে যে এটাই। ঠিক আছে, আরবিট্রারি এটা আপনারা এখানে অপশন দিয়ে করতে পারেন, ইমেজ রোটেশন আরবিট্রারি। এখান থেকে আপনারা যদি জিরো দেন, ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ হতে পারে, জিরো করে দেন, ওকে দেন, তো সেটা তার আগের অবস্থানে চলে যাবে। ঠিক আছে, এখান থেকে আরবিট্রারি দেখে নিলাম। তো আমাদের প্রজেক্ট অনুযায়ী মোটামুটি আজকে আমাদের কাজ শেষ, আমরা আমাদের মডিউল শেষ করে ফেলেছি আজকের মডিউল। আর এটা আমাদের থার্ড ক্লাস ছিল, ফোর্থ ক্লাস ছিল আমাদের, এটা হচ্ছে আমাদের ফোর্থ ক্লাস। আর আগামীকালকে তো বৃহস্পতিবার, তাই না? হ্যালো, আগামীকালকে বৃহস্পতিবার, জি, কালকে আমরা একটা মডেলটা করবো, পরে আমরা শুক্রবারে গ্যাপ পাবো, তাই না? কালকে বুধবার স্যার, বুধবার আগামীকাল, কালকে বুধবার। ঠিক আছে, তাহলে আমরা এই সপ্তাহে দুটো ক্লাস পাচ্ছি। তো ঠিক আছে, আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকেন, আপনারা ইন্টারনালি সবাই সবাই কমিউনিকেট করেন, কার কোথায় কি সমস্যা আছে না আছে। হ্যাঁ স্যার, আমার একটা কথা আছে স্যার। জি বলেন। সেটা হচ্ছে স্যার, মডিউলটা স্যার বের করেন স্যার, একটু দেখান। হ্যাঁ, পরে বলি স্যার। আমার কাছে মনে হচ্ছে কেন জানি যে আমাদের এখানে অনেকে কাজ শিখতেছে, কিন্তু আসলে কোনটা কি কি বলে আপনি যদি মডিউল ধরে স্যার প্রশ্ন করেন, যে যেমন স্মার্ট অবজেক্ট, আচ্ছা 3 নম্বরের পাশে আসি, যে হাউ টু অ্যাড অ্যান ইমেজ টু এ ব্ল্যাঙ্ক ক্যানভাস, মানে এরকম প্রশ্ন করে যদি স্যার বলেন স্যার, আমার কাছে মনে হয় স্যার আমরা অনেকেই পাবো না স্যার, আমার কাছে এরকম মনে হয়। আচ্ছা আমি আপনাকে বলি, শুনেন, আমি যখন আপনাদেরকে আজকে এটা করিয়েছি, আমি প্রথম এসেছি হাউ টু অ্যাড অ্যান ইমেজ টু এ ব্ল্যাক ক্যানভাস। ক্যানভাস কি, এটা আমি এর আগের ক্লাসে বলেছি, ক্যানভাসটা আসলে কি। ঠিক আছে, এই ক্যানভাসে আমি দুটো ছবি কি অ্যাড করতে পারি, আমি দেখে দিয়েছি ওপেন করে, ওপেনে গিয়ে আরেকটা হচ্ছে আমি আর্টবোর্ড নিয়ে সেখানে প্লেসিং ডিলিট করে, ঠিক না? এখন যদি আমি আপনাকে এটা না বলতাম, এটা যদি আমি আপনাকে না বলতাম, যদি আমি বলে দিতাম যে আপনারা ফটোশপে কেউ দুটো ছবি অ্যাড করবেন, তাহলে আমি ওখানে চলে যেতাম, প্লেসিং ডিলিটে চলে যেতাম, তাহলে আপনি আমাকে কোশ্চেনটা করতে পারতেন। কিন্তু আমি তো সেটা করি নাই, আমি সর্বপ্রথম আমি আপনার ভুলটা বলতেছি না স্যার, কিন্তু স্যার আমাদের ব্যর্থতার কথা বলতেছি স্যার। হ্যাঁ, মানে অনেক কিছু স্যার শিখতে পারি, কিন্তু স্যার আসলে
মানে ওই পরবর্তী অনুযায়ী আসলে বলতে পারি না, মানে পরীক্ষার কাছে স্যার উপস্থাপন করতে পারি না, সমস্যা তো আমাদের এখানে স্যার। আসলে আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে আমি একটা জগৎ, এখানে দেখবেন অনেক ভালো ডিজাইনার আছে, সে ভালো ইনস্ট্রাক্টর হতে পারে না, আর অনেক ভালো ইনস্ট্রাক্টর সে ভালো ডিজাইনার না। এর কারণটা কি জানেন? তা তো অবশ্যই আছে স্যার, অনেকেই খুব ভালো ভালো কাজ পারে কিন্তু স্যার মানুষকে বুঝাইতে পারে না, কিন্তু সে নিজে বুঝতেছে। আবার অনেকে আছে যে একটু বুঝতেছে কিন্তু যতটুকু বুঝতেছে তার থেকে সে দেহরা এখন আর একটু বেশি বর্ণনা দিয়ে মানুষকে বুঝাইতে পারতেছে। এটা আপনি যদি নীল ক্ষেত্রে যান, দেখবেন যে একটা পিচি পিচি পোলাপানে কাজ করে, ওদের কাজ দেখে দুপদাপ কাজ দেখে আপনার মাথা ঘুরে যাবে। ঠিক আছে, এই যে আপনি জিজ্ঞেস করেন যে এটা কিভাবে হয়েছে, এটা কি, হ্যাঁ তো তুমি কিভাবে করছো, সে আপনাকে কিচ্ছু বলতে পারবে না, সে জানে এখানে কোন করলে এটা হয়। ঠিক আছে, এটাই বলতে চাইছিলাম। তো আমি তো আপনাদেরকে সেভাবে শিখে নিচ্ছি, আমি আপনাকে বলে দিচ্ছি। আমি ট্রান্সফর্ম টুলে গেলাম, ট্রান্সফর্ম টুলের শর্ট কমান্ড কি, ট্রান্সফর্ম টুল কি, ট্রান্সফর্ম টুল কি কি পাওয়া যায় সেগুলো নিয়ে আমি কথা বলেছি। এখন ভাই আপনারা সবাই তো ন্যূনতম ইন্টারমিডিয়েট পাস, তাই না? আমাদের জন্য একটু বিরতি দরকার স্যার, প্লিজ। হ্যাঁ, বিরতি তো অবশ্যই দিব, আমি ওনার কাছে কথা শেষ করে মাত্র আলাদা দিয়েছি, সেখানে বুঝতে পেরেছি। তো আসলে আপনারা এখানে অনেকেই আছেন যে ন্যূনতম এখানে ইন্টারমিডিয়েট পাস করে সবাই এসেছেন, আমাদের একটা যোগ্যতা নিয়ে আমরা এখানে আসা। আমি যদি আপনাদেরকে একদম জি আপু, আপনার নাম কি যেন যে প্রশ্ন করেছিলেন? লিজা, লিজা তাই না? লিজা, আপনি মেসেঞ্জারের প্রোফাইল পিকচার যেটা হাতে একটা কোরআন শরীফ, তাই না? আপনি মেসেঞ্জারে আমাকে যে নক করেছেন, আপনার হাতে কি একটা কোরআন শরীফ ওখানে প্রোফাইল পিকচারে? ঠিক আছে, জি ধন্যবাদ। তো ঠিক আছে, দেখেন আপু, আমি এখান থেকে কালার রিফাইন করবো কিভাবে। রিফাইন মানে জিনিসটা কি আমাকে বলেন তো? রিফাইন, হোয়াট ইজ রিফাইন? ডিজাইন হচ্ছে একটা ইমেজের মধ্যে বাইরে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি কালার নেওয়া। রিফাইন শব্দ, আপু আমি জানতে চাচ্ছি যে রিফাইন শব্দটার অর্থ কি? রিফাইন মানে কি? রিফাইন, হোয়াট ইজ রিফাইন? আচ্ছা, আমি আপনাদেরকে টিপস দিচ্ছি, আপনারা যদি কেউ এরকম কোনো অর্থ খুঁজে না পান তাহলে আপনারা গুগল ট্রান্সলেটে চলে আসবেন। ঠিক আছে, যারা নামাজ যেতে ইচ্ছুক নামাজ যেতে পারেন, সমস্যা নেই, আমি ওনার সমস্যাটা করে দিয়ে আমি দেখে যাচ্ছি। আপনারা এরকম গুগল ট্রান্সলেটে চলে আসবেন, এখানে ইংলিশ আর এখানে বাংলা সেট করে নেবেন। এখানে ক্লিক করলে আপনারা অ্যাকচুয়ালি বিভিন্ন দেশের ভাষা পাবেন। তারপরে এসে আপনারা এখান থেকে রিফাইন শব্দটা লিখে দেন। এটা রিফাইন মানে হচ্ছে কি, পরিচ্ছন্ন করা। আপনারা হয়তো যারা গার্মেন্টস এর সাথে জড়িত আছেন অথবা নাম শুনেছেন, ওখানে তারা কি করে, পানিগুলোকে রিফাইন করে, যে তাদের সারাদিন যে পানিগুলো ব্যবহৃত হচ্ছে ওই পানিগুলোকে তারা রিফাইন করে আবার ব্যবহার করতেছে, রিইউজ করতেছে। এটা কি করতেছে তারা? রিফাইনিং মানে হচ্ছে তারা এটাকে পরিষ্কার করে নিচ্ছে, পরিমার্জন করে নিচ্ছে। ঠিক আছে, তো আপনি একটা ছবি রিফাইনিং কালার ইমেজ, আপনি একটা ইমেজ থেকে কিভাবে কালার রিফাইন করবেন সেটা আমি দেখাচ্ছি। যে আপনি এখান থেকে কালার নেবেন, হ্যাঁ কালার কিভাবে রিফাইন করবেন, এটা হচ্ছে রিফাইনের কাজ। আমি আইডাপার টুলে যাবো, আইডাপার টুল শর্টকাট হচ্ছে তার আই, কিবোর্ড থেকে আই প্রেস করলে আইডাপার টুল পেয়ে যাবেন। এখানে আপনি যে কালারটা ক্লিক করবেন, ক্লিক করলে এই কালারটা এখানে ফরগ্রাউন্ড কালার চলে আসবে, ডাবল ক্লিক করবেন, আপনি এখান থেকে এই রিলেটেড কালারটা আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এই মানে আপনি এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা কালার নিতে পারতেছেন। ঠিক আছে, এটা হচ্ছে রিফাইন কালারের কিছুটা কাজ। আর কিভাবে আপনারা ইমেজ থেকে কালার নিয়ে সেভ করবেন সেটা আপনাদের প্রজেক্ট আমি দেখিয়ে দিয়েছি। এখানে শুধু ডাবল ক্লিক করে এখানে একটা কালার নেবেন, একটা কালার নেবেন, এখানে একটা শো আছে যাবেন, একটা শো আছে দিয়ে আপনি এখানে লিখে দিবেন, ব্যাস এই দিয়ে ওকে দিবেন, এটা শো আছে চলে আসবে, এই যে শো আছে চলে আসবে, এতটুকু। জি, আর কারো কোনো কোশ্চেন? হ্যালো, শিওর। আপনি তো এর আগেও স্ক্রিন শেয়ার করতে চাইছিলেন কিন্তু করতে পারেন নাই, তাই না?
আপনি কি গুগল ক্রমে এসেছেন না মোজিলা ফায়ারফক্সে আছেন? গুগল ক্রমে। গুগল ক্রমে আপনি প্রেজেন্ট নাওতে এসেছেন? প্রেজেন্ট নাও, রিটার স্কেল, প্রেজেন্ট নাও থেকে পরে প্রেজেন্ট নাও এর রিটার স্ক্রিন এসেছেন? তারপরে আর একটা মেনু দেখা যাচ্ছে, একটা স্ক্রিন দেখা যাচ্ছে, সেই স্ক্রিনটাকে সিলেক্ট করে শেয়ারে যান, শেয়ার। শেয়ার তারপরে এখানে ক্লিক করতে চাইতে না। কি দেখাচ্ছে? এটা কাজ করতে না, একটা শেয়ার আর একটা টপ লেখা আছে, শেয়ার আর দিতে চলতে। আচ্ছা আপু, আপনার ঘরে কি ইনডেক্স আছে? ইনডেক্স সফটওয়্যারটা ইনস্টল করা আছে কি? তাহলে কি সমস্যা আমি বলতেছি স্যার। আপু আপনি এক কাজ করেন, আপনি হচ্ছে প্রেজেন্ট নাওতে গিয়ে ইউর ইন্টারনেট স্ক্রিন এখানে ক্লিক করার পর আপনার দেখেন যে ওইখানে আপনার ল্যাপটপে একটা স্ক্রিন আছে, বুঝছেন? ওইটার ভিতরে ক্লিক করেন, অথবা ওই যে স্যারের যে ছবি দেখা যাচ্ছে স্যারের ছবির উপরে ক্লিক করেন, দেখবেন ওইটা সিলেক্ট হচ্ছে। সিলেক্ট হওয়ার পরে তারপর হচ্ছে যে ক্যান্সেল বাটনের সাথে আর পাশে দেখেন যে শেয়ার বাটন আছে, এখানে ক্লিক করেন, তাহলেই হবে। বুঝেন নাই? বুঝেন নাই? তারপরে দেখেন উপরে ইউর ইন্টার স্ক্রিন, এখানে ক্লিক করেন, বুঝছেন? এখন দেখেন ওই যে আপনার কম্পিউটারের যে ফুল স্ক্রিনে যা আছে ওইটা মধ্যে কোনো একটা ছোট একটা বক্স আছে, আছে না? হ্যাঁ, ওইটা মধ্যে ক্লিক করেন, একটা ক্লিক করেন, বুঝছেন? এখন দেখেন যে শেয়ার বাটনটা দেখেন সবাই নীল হয়ে আছে, এখন শেয়ারে ক্লিক করেন, তাহলে হ্যাঁ এই হয়ে গেছে। একটু হোল্ড করেন আপু। আপনি এখানে অ্যাকচুয়ালি যে ক্যানভাস অথবা যেটা শুরু করেছেন একদম সহজ দেখাচ্ছে সবকিছু, ঠিক আছে? আপনি আগে এটাকে টপ করেন, আপনি ইয়েতে যান, উইন্ডো মেনু যান, উইন্ডো মেনু যান, আচ্ছা আপনারা অন্যরা কেউ কথা বলবেন না, অন্য সময় মিউট করেন, আমাদের সাথে কথা বলবেন। হাসিনা সুলতান, আপনি মিট করার প্রয়োজন নেই, অন্যরা যারা তারা মিট করবে, আপনি মিট করলে আমার সাথে কনভারসেশন করবেন কি হবে? স্ক্রিনটাকে বড় করেন আপনি, হ্যাঁ স্ক্রিনটাকে বড় করেন, আপনি উইন্ডো মেনুতে যান, উইন্ডো মেনু, উইন্ডো মেনু, হ্যাঁ ক্লিক করেন, ওয়ার্ক স্পেসে যান, ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেস সেকেন্ড নাম্বারে, আপনি সেকেন্ড নাম্বার পেয়ে যাচ্ছেন কেন? সেকেন্ড, হ্যাঁ এখানে এসেনশিয়াল ডিফল্টে যান, এসেনশিয়াল ডিফল্ট একদম উপরেরটা। আপনি কেন প্রথমটা ফেলে যাচ্ছেন আমি বুঝতেছি না, প্রথমগুলো ভালোভাবে দেখবেন তো, আমি যেটা বলছি সেটা প্রথম থেকে দেখে আসবেন। হ্যাঁ ক্লিক করেন, করেছেন? একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন। এবার আপনি আপনার ক্যানভাসের যে ক্রস চিহ্নটা আছে না, সেই ক্রস চিহ্নের পাশের যে মিক্সিং আছে সেখানে ক্লিক করেন। হ্যাঁ এটা না, উপরে আগে যেখানে ছিল সেখানে, এখানে না তো, হ্যাঁ বামে যান, আরেকটু বামে যান, আরেকটু বামে, হ্যাঁ ক্লিক করেন। এটা না তো, আরে বাবা আমি বলেছি ম্যাক্সিমাইজ নট মিনিমাইজ, এখানে আছেন, এটা নিচে পড়ে গেছে, নিচে পড়ে গেছে, নিচ থেকে তুলেন ওকে, নিচে পড়ে আছে, এই নিচে না, ফটোশপের নিচে দেখেন, ফটোশপের মেনুতে যান, নোবেন, আচ্ছা নোবেন, আপনি নোবেন, হ্যাঁ ফাইলে যান, নিউতে যান, নিউতে গিয়ে ওকে দেন, এটাকে ম্যাক্সিমাইজ করেন, একদম কর্নারে, হ্যাঁ এখানে ক্লিক করেন, হ্যাঁ একটু ধীরে সুস্থে কাজ করেন, হ্যাঁ ঠিক আছে, ক্লিক করার আগে বলবেন, ঠিক আছে? এবার আপনার কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করেন তো, অ্যাপ অ্যাপ, হ্যাঁ প্রেস করেছেন অ্যাপ,
হ্যাঁ হ্যাঁ এখন কি ঠিক আছে? কিছু এবার মনে হচ্ছে কিছুটা ঠিক আছে। আবার একদম তো, আবার একদম, আবার একদম, ভাষণটা স্যার অমত স্যার, জিজ্ঞেস করেন স্যার কত ভাষণ। আবার একদম তো, দেখে আপনি উইন্ডোতে আবার যান, উইন্ডোতে আবার যান, ওয়ার্ক স্পেসে যান, আপনি এবার নিচে যান, রিসেট এসেনশিয়াল, রিসেট এসেনশিয়াল, রিসেট এসেনশিয়াল। আর বাবা ওয়ার্ক স্পেসের মধ্যেই তো স্যার কি বললেন? রিসেট এসেনশিয়াল। ক্লিক করবো? হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। এই হচ্ছে আপনার স্ক্রিন, ঠিক আছে? এখন আপনি কাজ করতে পারেন। সব সময় যদি পরশক্তি মনে করেন যে এরকম স্ক্রিন আপনার নাই, তাহলে আমি যা যা বলেছি মনে আছে? স্যার কি মনে আছে বলেন তো আমাকে? প্রথমে হ্যাঁ তারপর বাই ডিফল্ট আমাদের ওয়ার্ক স্পেস কোনটা থাকবে? এসেনশিয়াল থাকবে। কি থাকবে? এসেনশিয়াল থাকবে। আপনি এরকম যাচ্ছেন কেন? আপনি এখন ওয়ার্ক স্পেসে আসেন। হ্যাঁ ক্লিক করেন, ওয়ার্ক স্পেসে আসেন। এই যে এসেনশিয়াল ডিফল্ট অল টাইম থাকবে। যদি এখান থেকে কোনো কিছু এলোমেলো হয়ে যায় তাহলে তাকে রিসেট এসেনশিয়াল করে দিবেন। বুঝতে পেরেছেন? জি ঠিক আছে। হ্যাঁ এবার আপনার, জি আপনার প্রবলেমে যান, আপনার কি সমস্যা সেটা দেখেন। রেকটার মার্কেট লেখা জি। এখান থেকে হ্যাঁ শিওর। ওখান থেকে যে একটা সিল লেখা আসতো আর একটা লেখা আসতো, এটা আসতেছে না। কি লেখা? আর এখানে যে রং দিতাম, রংটা হয়তো আচ্ছা একটু ওয়েট করেন আপু, আপনি অপশন বারে যান, অপশন বার, এডিট মেনু নিচেই দেখা যাচ্ছে, এডিট মেনু নিচে যান, এডিট মেনু নিচে, এডিট মেনু, হ্যাঁ নিচে যান। এটা এডিট মেনু নিচে বলেছি না, আপনাকে ক্লিক করতে বলি নাই, যেটা যা বলবো সেটা করবেন। এডিট মেনু নিচে ফ্যাট দেখা যাচ্ছে, ফ্যাট, ফ্যাটে ক্লিক করেন। এখানে না তো, এডিট মেনু নিচে এই যে একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন। এই যে এডিটের নিচে দেখেন ট্যাব লেখা আছে, ক্লিক করতে বললেন তো আমি আপনাকে, কেন আপনি ক্লিক করতেছেন? আপনি তারা অবগত থাকতে ধীরে কাজ করেন আপু প্লিজ, আপনি স্থির হন। আমি যেটা বলি সেটা আপনাকে শুনেন, শুনে তারপরে স্লো আগান প্লিজ। এডিটের নিচে দেখা যাচ্ছে ট্যাব লেখা, এডিটের নিচে একটু নিচে নামেন, কার্সরটা একটু নিচে নামান, ট্যাব লেখা, রাইট? ক্লিক করেন। এবার আপনি শেপ দেন, শেপ। এবার ঠিক আছে? জি আপনি একদম স্লো ভাবে কাজ করবেন, আমি যা বলি একটু বুঝবেন আগে তারপর করবেন, ঠিক আছে? তাহলে করবেন না, তাহলে কিচ্ছু নেই। আমাদের 4 ঘন্টা সময়, কয় ঘন্টা সময়? 4 ঘন্টা সময়। আপনার সমস্যার সমাধান কি হয়েছে? আর কোনো কোশ্চেন? জি থ্যাংক ইউ। তো ঠিক আছে, আমি নামাজ পড়ে নিই, আপনারা নামাজ পড়লেন, আমরা নামাজের দিকে যাচ্ছি। ওকে